গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ডে 4। আমি কালকের ব্লগটা আমার ফোনটা ডেড হয়ে যাওয়ার জন্য আজ সকালে ওটাকে কমপ্লিট করলাম। তোমরা এতক্ষণে হয়তো ওটা দেখে নিয়েছো, না দেখে থাকলে আই বাটন লিঙ্কে আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নাও। আর পুরী সম্বন্ধে তথ্য আমি তোমাদের আলাদা করে একটা ভিডিওতে দেবো, কেননা এত ভ্লগের মাঝখানে তথ্য সব দেওয়া উঠছে না, যে মন্দিরে পুজো দেওয়ার তথ্যটা যেটা আমি তোমাদের বলেছিলাম। আর তার সঙ্গে দেবো শ্রীহরির ফোন নাম্বার আর তার সঙ্গে ডিটেলস, কীরকম কী ট্যারিফ, ঠিক আছে? এগুলো আমি একসঙ্গে দেবো একটা ভিডিও। তো যাই হোক, আজকে 4th ডে, আজকে স্যাটারডে। আমরা উঠে পড়েছি, এখন বাজে 9:40। ব্রেকফাস্ট করতে যাচ্ছি নিচে। ব্রেকফাস্টটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তারপরে একটু ফটো তুলবো। আর ইচ্ছে আছে একটু পরে দুপুরবেলা লাঞ্চে কোথাও একটা স্পেশাল জায়গায় যাব। চলো, আজকের দিনটা খুব ভালো কাটুক যেন, তোমাদেরও আমারও। উইকেন্ড স্পেশাল। লেটস গেট স্টার্টেড। চলো। আজকে আমরা ব্রেকফাস্টের পর স্কুটি করে বেরিয়ে পড়েছি। এসছিলাম মোহনার আগে অবধি, মোহনার দিকে আর যাইনি। তবে এই আমাদের মেরিন ড্রাইভ কিন্তু ভীষণ সুন্দর সেজে উঠেছে, প্রচুর হোটেলস হচ্ছে। এই হোটেলটা কিন্তু বেশ বড়, এটা একদম কর্নারের দিকে। আর এইদিকে দেখতে পাচ্ছ সি বিচ, অসাধারণ লাগছে। আমি একটু রিলস বানানোর জন্য এই সাইডে এসেছিলাম। প্রচণ্ড রোদ, কিন্তু রোদের মধ্যেও এই একটা সমুদ্রের ঠান্ডা হাওয়া যেন পাগল করে দিচ্ছে। চলো তোমাদেরকে একটা হোটেলস দেখিয়ে দিই। অনেক সময় থাকে যে পুরী ফুল থাকে, তো হোটেল আমরা ভাবি যে যাব হোটেলে, ভালো ভালো হোটেল যেটা থেকে বসে বসে ঘরে বসে আমরা সমুদ্র দেখতে পাবো, লাক্সারি হোটেল, কিন্তু আমরা অনেক সময় তার নাম হয়তো খুঁজে পাই না। তো আজকে তোমাদের বলছি যে মেরিন ড্রাইভে দিয়ে কিন্তু প্রচুর নতুন হোটেল হচ্ছে এবং হয়েছে। তো কিছু হোটেল যেগুলো হয়ে গেছে সেগুলোর মধ্যে তোমাদের দেখিয়ে দিই। এতটা অব্দি হোটেল হচ্ছিল, এবার দেখো আশিয়ানা লাগুন বলে একটা হোটেল আছে এখানে, খারাপ না কিন্তু। তারপরেই এসে গেছে সান অ্যান্ড সেন, এই জীবন সন্ধ্যা, ছোটো মতন হোটেল। এই হোটেলটা কিন্তু, এই প্রজেক্টটা কিন্তু বেশ বড়। এটা হলো হোটেল এম্পায়ার। এম্পায়ারের পরে একটা মঠ আছে, মঠের পরে আবার কিছুটা তৈরি হচ্ছে এখনো পর্যন্ত। আবার একটা হোটেল হয়ে গেছে, সেটা হচ্ছে রিজেন্টটা। রিজেন্টটা কিন্তু বেশ ভালো হোটেল, বেশ সুন্দর ভিউজ আছে, দেখতে পারো। নামগুলো আমি সব না নিচে একবার করে মেনশন করে লিখে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে, মানে কোনো সময় দরকার হলে এটাকে রিকল করতে পারবে। এখানে বিপত্তারিণী মন্দির আছে, এই বিপত্তারিণী মন্দিরে জয় মা। আচ্ছা, তারপরে আবার কিছুটা খালি প্লট আছে, মানে এইগুলো আস্তে আস্তে সব বদলে যাবে। এটা একটা নীলাদ্রি প্রিমিয়াম আছে, একটা শক্তি হরাইজন আছে, সব কিন্তু নতুন হয়েছে। এনআরএস রয়্যাল প্যালেস, এটা খুবই ভালো হোটেল, খুব প্রিমিয়াম হোটেল এটা। এখানে কিন্তু গাড়ি নিয়ে যদি আসো তাহলে থাকতে পারো। এই লাইনে কিন্তু সব হোটেলেই পার্কিং আছে, সুতরাং গাড়ি নিয়ে যারা আসবে ভাবছো তাদের জন্য কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা না। এইটা হলো লাকি ইন্ডিয়া হোটেলটা। এটা কিন্তু বেশ সুন্দর হোটেলটা, মানে ভালো পজিশন আছে, মানে সি ফেসিং রুমস আছে, ভেতরে সুন্দর প্লে এরিয়া আছে, গার্ডেন আছে, যেগুলো দরকার, যেগুলো আমাদের নর্মালি দরকার হয় একটা ভালো ভালো রিসর্টে। আর এই কিন্তু সমুদ্র দেখতে পাচ্ছ, আমার পেছনেই সমুদ্র। আচ্ছা, এখানে যে কালকের ক্যাফেটা এসেছিলাম, ক্যাফে কুকিজ, একটা সুন্দর রুফটপ রেস্টুরেন্ট আছে। আর ক্যাফে কুকিজের একটা নিজস্ব এখানে ওদের হোটেল আছে, রিভারা। তার পাশেই এসে গেছি আমরা। এটা বেভিউ না, এটা ড্রিমল্যান্ড, এটা হোটেল ড্রিমল্যান্ড। হ্যাঁ, হোটেল ড্রিমল্যান্ড। তারপরেই এসে যাচ্ছে আমাদের সোনার বাংলা। সোনার বাংলায় কিন্তু আমি এখানে স্টে করেছি, এবং সোনার বাংলার রুম কিন্তু আমার ভীষণ পছন্দ। একদম উপরের ফ্রন্ট সি ফেসিং রুমটাতেই আমি স্টে করতাম যখনই স্টে করেছি। তারপরে এসে যাচ্ছে এখানে একটুখানি গিয়ে হ্যান্ডস কোকোপাম। হ্যান্ডস কোকোপাম একটা বেশ বড় সড়ো রিসোর্ট। হ্যান্ডস কোকোপাম কিন্তু 5 স্টার রিসোর্ট আছে। আমরা রেডি হয়ে গেছি, ঘড়ির কাঁটায় 2টো বাজে। লাঞ্চ করতে যাচ্ছি আমরা একটা খুব ইন্টারেস্টিং জায়গায়, যেটা দেখার আমার অনেক দিনের শখ ছিল। তো চলো আগে আমরা যাই ওখানে, তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা কিন্তু এন্ড অবধি দেখো,
পুরীতে যদি আসো এখান থেকে কিন্তু অনায়াসে যেতে পারো, গাড়ি ভাড়া করে যেতে পারো এখান থেকে, নিজেরা স্কুটি বা বাইক নিয়ে যেতে পারো, আর নিজেরা গাড়ি নিয়ে আসলেও যেতে পারো, অটো করেও যেতে পারো। কারণ এই জায়গায় কিন্তু আমরা সাইট সিন দেখতে যাই। তো চলো বেরিয়ে পড়ি, তোমরা দেখতেই পাবে কোথায় যাচ্ছি। আজকে আমাদের গন্তব্য লোটাস ইকো স্টে রিসর্ট। এটা কোনারক আর চন্দ্রভাগার কিছুটা আগে এই রিসর্টটা হয়েছে, লাস্ট 1.5-2 বছর হবে। এটা হলো সেই যেখানে বোটিং করার জায়গাটা, যেখানে সমুদ্র থেকে কিছুটা বাইফার্কেশন হয়ে জল ঢুকে বোটিং করার জায়গা ছিল, সেই জায়গায় কিন্তু একটা ইকো রিসর্ট হয়েছে। আর ইকো রিসর্ট কিন্তু আমাদের ইন্ডিয়াতে কয়েকটাই আছে, তার মধ্যে এটা একটা অন্যতম। এই ইকো রিসর্টে যাওয়ার আমার অনেক দিনের শখ ছিল, তাই আজকে বেরিয়ে পড়েছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 2টো বেজে গেছে, তোমাদের তো দেখালামই। চলো কীরমভাবে যাচ্ছি, কী খাচ্ছি, সব ডিটেলে শেয়ার করবো তোমাদের সঙ্গে। কিন্তু জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি কোনারকের দিকে। কোনারক তোমাদেরকে বললাম না, খুব কাছে, পুরী থেকে মাত্র 33 কিলোমিটার। আমাদের দেখাচ্ছে আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। আমরা পুরী থেকে বেরিয়ে পড়েছি। দু সাইডে কিন্তু জঙ্গল আছে, আর এই পাশের দিকে কিন্তু একটু দূরে গেলেই সি বিচ। খুব সুন্দর একটা সমুদ্রের হাওয়া আছে। আমরা এসে গেছি লোটাস ইকো রিসর্ট, যেটা হয়েছে একদম এই রাস্তার ওপরে, এই সামনেই দেখতে পাচ্ছ। এটা কিন্তু একটা 5 স্টার রিসর্ট, যেটা ইন্ডিয়াতে কোনারক মানে এইখানে 5 নম্বর, 4 নম্বর কি 5 নম্বর। ভিউটা শুধু দেখে নাও। কোনারকের অনেকটাই আগে, যেখানটা আগে বোটিং করতো মানুষ, সেই জায়গাটা। গাড়ির ঢল দেখেছ? লোটাস ইকো রিসর্ট, cottages, bonfire, swimming pool, spa, sunrise, seafood, bar, everything is there. রেস্টুরেন্ট আমাদের এদিকে দেওয়া আছে, আমরা যাচ্ছি। This one? Waterfront Grill Cafe. Waterfront Grill Cafe. ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি লোটাস ইকো রিসর্ট, যেটা একদম কোনারকের আগে যে জায়গাটা বোটিং করতো আগে, সেই জায়গাটা একটা তৈরি হয়েছে। এটা হচ্ছে একটা 5 স্টার ইকো রিসর্ট। ইকো রিসর্ট মানে কি? ইকো রিসর্ট মানে যেখানে সব কিছু কিন্তু নেচার ফ্রেন্ডলি হবে এবং নেচারের সঙ্গে তোমাকে কোপ আপ করতে হবে। এখানে স্টেকেশন করা যায়, এখানে তোমরা স্টে করতে পারো, কিন্তু পুরী থেকে অনেকটা দূরে। মানে এটা স্টে করলে একদিনের বেশি ভালো লাগবে না, কারণ একটু বোর হয়ে যাবে। বাট নেচারটা খুব সুন্দর। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নদী, আর তারপরে যে ল্যান্ডটা দেখছো তারপরেই হচ্ছে সমুদ্র। তো এই নদীর মানে এই রেস্টুরেন্টটা ওদের, এই ক্যাফেটা ওদের হচ্ছে একদম নদীর পাশে। আর একটা ক্যাফে আছে, ক্যাফে পুরো না, এটা একটা ক্যাফে আর রেস্টুরেন্ট, আর একটা ক্যাফে বার আছে ওদের, বে স্পিরিট বারটা ওদিকে। তো আমরা যেহেতু নো অ্যালকোহল, কোনো রকম অ্যালকোহল নেব না, তাই আমরা বে স্পিরিটকে প্রেফার করিনি, আমরা এটাকে প্রেফার করেছি। এখানে খাওয়া দাওয়া কীরকম কী তোমাদের সঙ্গে শেয়ার করবো, পুরো এনভায়রনমেন্টটা ঘুরিয়ে দেখাবো। জলদি আমি একটুখানি দেখে নিই কী আছে না আছে, তারপরে তোমাদেরকে বলছি কী পেয়ে। লোটাস ইকোস রিসর্টের রেস্টুরেন্টের অসাধারণ অ্যাম্বিয়েন্স দেখতেই পাচ্ছ। আমি বসে আছি একদম নদীর পাড়ে। আচ্ছা আগেই বলে দিই, ওই সাইডটা কিন্তু মানে সমুদ্র, আর সমুদ্র থেকে বাইফার্কেশন হয়ে এদিকে ঢুকেছে নদী। অসাধারণ জায়গাটা, অসাধারণ। আমাদের এখানে না এসে মনটা ভরিয়ে গেছে। ওইদিকে হচ্ছে চন্দ্রভাগা, এই সাইডটা। ভালো না? শীতকালে আসলে খুব ভালো লাগে, তাই না? তবে যেহেতু ইকো রিসর্ট এই জন্যই বানিয়েছে, হাওয়াটা প্রচুর, সবই ন্যাচারাল। তোমার এইটা থ্যাংক ইউ।
নাইস ওয়ান। আমার ফুডি ভালো খাবার হলে না মন ভরে যায়। এতটা আশা তখন না শর্ত। আমাদের মেন কোর্সে আছে গ্রিন স্যালাড, রুটি, লাল মাছ। চলো চটজলদি খেয়ে দেখি। আচ্ছা, আমি এখানে গ্রেভিটা কিন্তু খুব একটা রিচ না, দেখো। আর মাটনটা ভালো বেশ। দ্যাটস গুড। ওটা রাইস দিয়ে খেলেও ভালো লাগবে। কাকুনি ভালোই ঠিকই বলেছিলেন। এই হলো লোটাস ইকো ফ্লো মাই অর্কিড গ্রুপস। এটা এনভায়রনমেন্টটা ভীষণ সুন্দর। জাস্ট ওইদিকে রেস্টুরেন্ট, অসাধারণ। একদম চন্দ্রভাগার আগে নদীর ধারে। বেলা গড়িয়ে বিকেল হয়ে গেছে, এবার আমাদের বেরোনোর পালা। তোমাদেরকে অল্প করে রিসর্টটা ঘুরে দেখাই। এটা কিন্তু ইকো রিসর্ট বলে, এখানে প্রচুর গ্রিনারি আছে, সুন্দর সুন্দর ফুলের গাছ, ফলের গাছ সব আছে। আচ্ছা, এখানে কিন্তু গ্রুপে না গেলে ভালো লাগবে না, একটু মনোটোনাস লাগবে। 2জন 3জন গেলে অতটা ভালো লাগবে না, তবে 6-7 জন গেলে অসাধারণ লাগবে। এখানে প্লে এরিয়া আছে, মানে যে কোনো গেম এরিয়া আছে এই সাইডটা পুরোটাই। সামনে কিছুটা গেলে সব কটেজগুলো আছে, তাছাড়া কিন্তু কিডস প্লে জোন আছে, সব কিছুই আছে। আর এখানে কিন্তু বেশ 1 দিন বা 2 দিনের জন্য ভীষণ ভালো লাগবে। এই শহরের কোলাহলের বাইরে গিয়ে 2 দিন কাটানোর জন্য দারুণ লাগবে। আর যারা নিরিবিলিতে কাটাতে চাও তাদের তো 1 জন হোক, 2 জন হোক আর 3 জন হোক, খুবই ভালো লাগবে। কাছাকাছি চন্দ্রভাগা বীচ আর কোনারাক আছে। চলো আর বেশি কথা না বলে বেরিয়ে পড়ি। গোপুও ঘুরতে এসছে আজকে লোটাস ইকো রিসর্ট, তাই না? ও রোজই ঘুরতে বেরোয়। সাধারণ জায়গাটা, যদি তোমরা এখানে একটা দিন একটা বেলা স্পেন্ড করতে পারো, খুব ভালো। দিনের বেলায় স্পেন্ড করতে হবে। আর যদি তোমরা এখানে স্টে করতে চাও তো এদের ওয়েবসাইটে গিয়ে তুমি চেক করতে পারো। তবে হ্যাঁ, এটা সন্ধ্যের পরে একটু অফবিট জায়গা। আমি বলবো যদি অনেকজন আসছো, গ্রুপে আসছো, তাহলে স্টে করে দেখতে পারো। চলো আমরা বেরিয়ে পড়ছি। যেহেতু আমরা বাইকে এসেছি, আমাদের আর বেশিক্ষণ টাইম লোটাস ইকো রিসর্ট থেকে এই হলো নদী, পেছনের দিকে সমুদ্র, ওই পেছনের দিকে চন্দ্রভাগা বীচ। চন্দ্রভাগা বীচ সামনে দেখতে পাচ্ছ আমাদের কোনারক টেম্পল, সূর্য টেম্পল। এই সূর্য মন্দির কিন্তু আমাদের ইন্ডিয়াতে 4টে আছে, যার মধ্যে একটা হলো এই কোনারক। এই মন্দির এত সুন্দর, আর এতবার এই মন্দিরের ওপর হামলা হয়েছে যে মন্দির তারপরেও দাঁড়িয়ে আছে। বলো তো, তোমরা কি জানতে চাও? পুরো মন্দিরের ভিডিওটাই আমার কাছে আছে। পুরো কোনারকটা আমি ভালো করে ভিডিও করেছি, কিন্তু এই ব্লগের মধ্যে সেটা আমি ইনক্লুড করতে পারলাম না। ভিডিওটা বড্ড বড় হয়ে যাবে, তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তাই তোমাদের যদি এই কোনারক সম্বন্ধে পুরো ভিডিও দেখতে হয়, প্লিজ কমেন্ট করে জানাও, আলাদা করে ভিডিও শেয়ার করব। প্ল্যান নিয়ে আসিনি আজকে, তবে কোনারক আসলে না খুব ভালো লাগে, জানো তো। আর আমরা এখানে স্পেন্ড করবো না, আমাদের বাইকে করে আসা, তো যেতে হবে অনেকটা পথ। আর জানোই তো এই রাস্তায় কিন্তু কোনো রকম নেই, লাইট নেই, তো বেরিয়ে পড়ছি। আর একদম এখানে ওয়েস্ট করছি না। কোনারকের যে ডিটেলস যেটুকু আমি জানি, যেটুকু আমার জানা, যেটুকু আমার বোঝা, সেটুকু ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ওটা আমি ভাবছি আলাদা করেই শেয়ার করব, তাহলে তোমাদের পক্ষে সুবিধা হবে বুঝতে। আর ব্যাস, আর কি বলবো। চলো বেরিয়ে পড়ি। বেরিয়ে এসেছি। একটা চক্র কিনেছি, একটা হ্যাট কিনেছি, একটা কোনারক স্মৃতিতে। যদিও কোনারক বছর 2-3 অন্তর অন্তর আসি, প্রতি বছর পুরী আসি, কিন্তু কোনারক মোটামুটি 2 বছর থেকে 3 বছর মধ্যে আসি। যাই হোক, হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, পুরী গিয়ে কথা হচ্ছে। চলো টাটা, পুরীতে গিয়ে দেখা। ফাইনালি আমরা 7:10 হোটেলে ঢুকে এসেছি। পুরীতে ঢোকার সময় বেশ জ্যাম পেয়েছি। ঢুকে একটু ফ্রেশন আপ হয়ে
এখন 1 কাপ গ্রিন টি নিয়ে বসছি। আর আজকে আর শরীর দিচ্ছে না, এখন একটু রেস্ট করব। 9টা সাড়ে 9টা নাগাদ ইচ্ছা আছে একবার মন্দির যাব, কেননা মন্দির যতদিন আমরা থাকি মন্দির একবার করে যাই। তো ইচ্ছে আছে 9টা সাড়ে 9টা নাগাদ মন্দির যাব। আর ব্যাস, আজকে আর কিচ্ছু করবো না, মানে এখন রেস্ট করব। যদি একটু পরে শরীর দেয় তো মন্দির চলে যাব, মন্দির দর্শন করব, চলে আসব। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব করো, তোমাদের সাবস্ক্রিপশন আমাকে মোটিভেট করে নতুন ভিডিও বানাতে। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। চলো টাটা, জয় জগন্নাথ।